শীতের সবজি মূলো। মূলো কিন্তু আমাদের হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। কাজেই মূলো একটা উপকারী সবজি, কিন্তু অনেকেই এই মূলো খেতে পছন্দ করে না। আবার অনেকে আমার মতো মূলো দিয়ে ডাল বা মূলো দিয়ে মাছের ঝোল এইসব ভালো লাগে, কিন্তু মূলোর তরকারি একেবারেই পছন্দ করি না। তাদের জন্য রইল এই রেসিপিটা, মূলো দিয়ে একটা দারুণ স্বাদের রাতে রুটি খাওয়ার সবজি। মূলোগুলো নিয়ে নিয়েছি। মূলোগুলো প্রথমে স্কিনটা ছাড়িয়ে নিয়ে এরমভাবে ফর্ক দিয়ে লম্বা লম্বা ফুটো ফুটো মতো করে দিচ্ছি। এরকম লম্বা করে টানলেই কিন্তু সব জায়গায় সুন্দর একটা বেশ ফুটো ফুটো মতো হয়ে যাবে, তার ফলে মূলোর মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকেও যাবে। এইবারে আমি এরকম তেরছাভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস হয়ে গেল কাটা। এইবারে কিন্তু মূলোটাকে আমাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, যাতে এর যে একটা গন্ধ আছে উগ্র, সেটা একেবারেই চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি, ধনে গুঁড়ো, আর দিয়েছি কিছুটা বেসন, পরিমাণ মতো নুন, আর একটুখানি কাঁচা সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এইভাবে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। ততক্ষণে মিক্সিং জারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা সাদা সর্ষে, 1 চামচ গোটা সাদা জিরে, 2 চামচ গোটা ধনে, সাথে আদা রসুন, কাঁচা লঙ্কা, রসুনটা একটু বেশি নিয়েছি। মিক্সিং জারে পেস্ট করে রেখে দিচ্ছি। এরপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি জোয়ান ফোড়ন আর দিচ্ছি হিং ফোড়ন। 1 চামচ করে দুটোরই ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে জোয়ান বা হিং কোনোটাই যেন পুড়ে না যায়। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করা মশলাটা, সাথে দেবো বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মশলাটা কষতে থাকবো যতক্ষণ না এর তেল ছেড়ে বেরিয়ে আসে। যখন তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো, মাঝারি সাইজের 2টো টমেটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে আরও একবার মশলাটা কষে নেব যাতে টমেটোটা গলে যায়। ততক্ষণ একটুখানি অপেক্ষা করব। টমেটোটা যখন সুন্দর গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মূলোগুলো। এইবার ভালো করে মশলার সাথে কিন্তু মূলোটা বেশ মাখো মাখো করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেব আলগা হাতে, যাতে মূলোগুলো ভেঙে না যায়। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। যখন মশলাটা বেশ শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পালং শাক। দুটোই শীতের সবজি, দুটোই কিন্তু শীতকালে অফুরন্ত পাওয়া যায় আর খাওয়াও ভালো। পালং শাকটা ছোটো করে এরকমভাবে কুচি করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এইখানে। এবার মূলোর সাথে পালং শাকটা খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। রান্নার একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হাই ফ্লেমে আমি পালং শাকের সাথে মূলোটা ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে বেশ সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে যায় আর বেশ মাখো মাখো ভাবও একটা চলে আসে। প্রথমে জল ছেড়ে বেরোতে শুরু করবে, তারপর কিন্তু জলটা একটু শুকিয়ে যাবে নাড়তে নাড়তে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। বিশেষ কিছুই আর সিদ্ধ হওয়ার নেই, মূলোটা যেহেতু ম্যারিনেট করা ছিল, এতক্ষণ রান্না হয়েছে, হাফ সিদ্ধ কিন্তু হয়েই গেছে। পালং শাকও বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না। একটু ঢাকা দিয়ে দেবো আমি জাস্ট 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মূলো পালং শাকের দুর্দান্ত একটা রুটি খাওয়ার তরকারি কিন্তু একেবারে রেডি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। শেষকালে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ব্যবহার করেছি, এতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালোই লাগে এই রান্নাটা। একটু মাখো মাখো করার অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে নেওয়ার পালা। মূলো আর পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি, যেটা রুটি, পরোটা, নান সব কিছু দিয়েই দারুণ লাগবে। সাথে নিয়ে নিচ্ছি আচার, আর যেটা না হলেই নয় সেটা হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই শীতকালে মূলো পালং শাকের এই তরকারিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যারা মূলো খেতে ভালোবাসে না তারাও কিন্তু 2টো রুটি বেশি খেয়ে ফেলবে। ভালো লাগলে বানিয়ে দেখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন।